আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি টপিক নিয়ে আসছি, কিভাবে মৌজা ম্যাপ ডাউনলোড করতে হয়। মৌজা ম্যাপ ডাউনলোড করার দুইটি সিস্টেম বা দুইটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে অনলাইন থেকে পেমেন্ট করে তারপর আপনার মৌজা ম্যাপ ডাউনলোড করতে হয়। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনলাইন পেমেন্ট ছাড়া, কোনো প্রকার টাকা ছাড়াই আপনি মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে টাকা ছাড়া মৌজা ম্যাপ ডাউনলোড করতে হয়। তা চলুন আজকে আমার কম্পিউটারের স্ক্রিনে আমি চলে যাই। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তারপর গুগল সার্চ বাটন চলে আসলো, এখানে লিখতে হবে ম্যাপ, MAP ম্যাপ, ল্যান্ড ল্যান্ড gov.bd। দেখেন বন্ধু, গুগল সার্চ বাটন লিখতে হবে ম্যাপ ল্যান্ড gov.bd, তারপর ইন্টার বাটন প্রেস। চলে আসলো আমার পরবর্তী ধাপ। এখানে দেখেন কয়েকটি ওয়েবসাইট দেওয়া আছে, আমরা প্রথম ওয়েবসাইটটি নেব। তার জন্য এখানে লেখা আছে স্মার্ট ভূমি নকশা। স্মার্ট ভূমি নকশার উপর ক্লিক। চলে আসলো আমার পরবর্তী ধাপ। দেখেন এখানে আমার কয়েকটি অপশন রয়েছে, এই অপশনগুলো পূরণ করে তারপর আমার ম্যাপ ডাউনলোড করতে হবে। দেখেন এখানে লেখা আছে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, সিট নং, প্লট নাম্বার। এই অপশনগুলো পূরণ করে আমার ম্যাপ ডাউনলোড করতে হবে। তাই বিভাগের নির্বাচনের উপর ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে বরিশাল বিভাগ, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট। এই ৮টি বিভাগ থেকে আপনি ম্যাপ ডাউনলোড করতে পারবেন। তো আমি ঢাকা বিভাগে ঢুকলাম, তাই ঢাকার উপর ক্লিক করলাম। জেলা, দেখেন জেলা নির্বাচন করুন। এখানে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এই ৪টি জেলায় আপাতত ম্যাপ ডাউনলোড করার অপশন চালু হয়েছে। আমাদের মাদারীপুর জেলা বা শরীয়তপুর জেলা বা বরিশাল জেলা কিন্তু নেই। যেহেতু আমার মাদারীপুর জেলা নেই, তাই আমি এখান থেকে গোপালগঞ্জ বিভাগটি বেছে নিলাম, সরি, গোপালগঞ্জ জেলাটি বেছে নিলাম। তাই গোপালগঞ্জের উপর ক্লিক। তারপর চলে আসলো মৌজা, মৌজার উপর ক্লিক করলাম। যেহেতু না, তারপরে নিতে হবে আমার উপজেলা সিলেক্ট করতে হবে, তাই উপজেলা সিলেক্টের উপর ক্লিক করলাম। চলে আসলে আমার উপজেলার টুঙ্গিপাড়া। তারপর মৌজার উপর ক্লিক। দেখেন এখানে কয়েকটি মৌজা দেওয়া আছে, তো আপনার মৌজা আপনি চয়েস করে নেবেন। আমি আমার মৌজা চয়েস করলাম বালাডাঙ্গা, তাই বালাডাঙ্গার উপর ক্লিক। বন্ধুরা নেটের সমস্যা, তাই একটু অপেক্ষা করতে হবে। দেখেন চলে আসলো আমার বালাডাঙ্গা। তারপর সিট নাম্বার আমার নেই, প্লট নাম্বার আছে, তাই আমি প্লট নাম্বার উপর ক্লিক করলাম। ১ নম্বর ক্লিক। আপনার যে প্লট সেই প্লটের উপর ক্লিক করবেন। যেহেতু আমি ১ নম্বর, তাই ১-এর উপর ক্লিক করলাম। দেখেন চলে আসলো আমার ঢাকা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা। দেখেন বন্ধুরা চলে আসলো আমার ঢাকা বিভাগ, জেলা গোপালগঞ্জ, উপজেলা টুঙ্গিপাড়া, মৌজা বালাডাঙ্গা, প্লট নম্বর ১-এর ম্যাপ। এখানে মৌজাওয়ারি ম্যাপগুলো চলে আসছে। দেখেন এখন আপনার যতটুকু ম্যাপ দরকার ততটুকু আপনি ডাউনলোড বা ক্রপ করে নেবেন। তার জন্য সেভ করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে দেখেন টাইপ হেয়ার টু সার্চ বাটনের উপর ক্লিক ক্লিক। তারপর স্লিপিং টুলের উপর ক্লিক, নিউ ক্লিক। দেখেন মাউস পয়েন্টে আমার ক্রস চিহ্ন ধারণ করেছে। এখন আমি আমার যতটুকু মৌজার ম্যাপ ক্রপ করা দরকার ততটুকু মৌজা আমি ক্রপ করে নেব। তাই আমি মাউস ধরে আমার যতটুকু দরকার ততটুকু আমি ক্রপ করে নিচ্ছি। দেখেন এই ক্রপ করে নিলাম। তারপর ফাইলে ক্লিক, সেভ অ্যাজে ক্লিক, ফাইল ক্লিক, সেভ অ্যাজে ক্লিক। এখন আমি এই ফাইলটি কোথায় সেভ করে রাখবো, আমি ডেস্কটপে না আমার পার্সোনাল ফোল্ডারে।
তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ডেস্কটপের উপর ক্লিক করলাম, তারপর ফাইল নেম, এখানে আমার একটি নেম দিতে হবে, যেহেতু আমি একটি নেম দিলাম 345। তারপর সেভ অ্যাজ টাইপে উপর ক্লিক। এখানে আমি জিপ ফাইলে নামাবো না পিএনজিতে ডাউনলোড করব না এসটিএমএল এ ডাউনলোড করব। যেহেতু আমি ছবি আকারে ডাউনলোড করব তার জন্য পিজি জেপিজির উপর ক্লিক, তারপর সেভ ক্লিক। দেখেন বন্ধু, আমার মৌজাটি ডাউনলোড হয়ে গেছে। আমি এটি ক্লোজ করলাম, তারপর এটি মিনিমাইজ করে দিলাম। দেখেন আমার ডেস্কটপে 555 নামে আমি সেভ করছি, এই ফাইলটি আমি ওপেন করে নিলাম। দেখেন আমার মৌজাটি মৌজার ম্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সুন্দরভাবে মৌজার ম্যাপ ডাউনলোড করে দেখালাম। আমার ভিডিও দেখে যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।